আমি জানতাম তুমি আসবে। জেলে থেকে আপনার এত কনফিডেন্স? কি ভেবেছিলে তুমি আমাকে জেলে পাঠিয়ে তুমি সুখে শান্তিতে ঘর করবে? না না, আমি যে সুখে শান্তিতে নেই সেটা আপনাকে কে বলল? সুখে থাকলে তুমি এখানে ছুটে আসতে না রাশি। আপনি আবার খুব বড় ভুল করছেন। তোমার এই গেট আপটা আমার খুব ভালো লাগছে জানো, খুব ইন্টারেস্টিং, ঠিক একটু মেরি কমের মতো। এই মানুষগুলোর পাশে এখন তোমার নাম লেখা হবে, রাশি মুখার্জি। আপনার বাজে বকাটা বন্ধ করুন। যাও বাবা, আমি আবার কি বাজে বকলাম? আমি তো তোমাকে অ্যাপ্রিশিয়েট করছি। যাক, এখানে কেন এসেছো সেটা জানতে পারি? এই তো আপনি বলছিলেন যে আপনি জেলে বসেই জানেন আমি আপনার সাথে দেখা করতে আসব, আর এটুকু জানেন না আমি কেন এখানে এসেছি? জানি জানি, আমি সব জানি, তবু একটু তোমার মুখ থেকে জানতে চাইছি। আপনার নোংরা খেলাটা এবার বন্ধ করুন। আমি আবার নোংরা কি খেললাম? আমি তো এখানে বসে আছি, আমার খেলার সুযোগটাই বা কোথায়? কি বলছো তুমি? মিথ্যে কথা। কেন এসব আজে বাজে কথা বলছেন আপনি? আমি কি বললাম রাশি? তুমি তো তখন থেকে এখানে এসে কি সব বলে যাচ্ছ। দেখুন, আপনি খুব ভালো করে জানেন যে আপনি কি করছেন বা কি করেছেন, সেটাকে স্বীকার করুন। চিৎকার করো না রাশি। দেখুন, আপনার জন্য আমার কাছের মানুষগুলো বারবার কষ্ট পাবে, সেটা কিন্তু আমি হতে দেব না। এই তো তুমি ভয় পেয়ে গেছো, তবে এটা খুব স্বাভাবিক, ভয় তো পাওয়ারই কথা। তুমি আর তোমার হাজবেন্ড আমার সঙ্গে কি কি করেছিল ভুলে গেছো রাশি? মনে পড়ে? মনে পড়ে কিভাবে সকলের সামনে তোমরা আমাকে অপমান করেছিলে? আমার ছেলে রিককে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলে। স্বামী মারা যাওয়ার পর আমি এ বাড়িতে এসেছিলাম, উনি আমাকে পাগলি বলে বাড়ির থেকে বের করে দিয়েছিলেন। বাড়িতে পুলিশ থেকে সকলের সামনে দিয়ে পুলিশ আমাকে হির হির করে টানতে টানতে নিয়ে গেছো, ভুলে গেছো তুমি সব? চলুন। সেই প্রত্যেকটা লজ্জা অপমানের শোধ আমি তুলবো, আর তার মাসুল তোমাদের গুনতেই হবে রাশি। উজি যদি একবার জানতে পারে যে রাশি এভাবে বেরিয়েছে তাহলে তো ভীষণ রেগে যাবে। রাশিকে আবার ভুল বুঝবে না তো? আগের দিন দেখলাম যেভাবে রাশিকে বলছিল সংসার করতে, ঘরে থাকতে। তুমি দেখো ঠাকুর, আজকের এই বেরোনো নিয়ে যেন উজিরা রাশির মধ্যে কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি না হয়, অশান্তি না হয়। কি হয়েছে হিয়া? এনি প্রবলেম? না, আসলে জানানো হয়নি। সকাল থেকে না বৌদি আর পুচকুকে পাওয়া যাচ্ছে না, আমরা খুব টেনশনে আছি এই নিয়ে। পাওয়া যাচ্ছে না মানে? কি ব্যাপার পরমা, রাশি কোথায় গেছে? রাশি একটু বেরিয়েছে কাজে। বেরিয়েছে? কি কাজে, কোথায় গেছে? কি কাজে কোথায় আমি ঠিক জানি না, তবে আমার মনে হচ্ছে মানে এভাবে যখন বেরিয়েছে নিশ্চয়ই খুব জরুরি একটা কাজ, চলে আসবে। বৌদি বলছি, আমার মনে হচ্ছে আর ওয়েট করা উচিত হবে না, আমি বরং বড়দা ভাইকে একটু জানিয়ে দিই। না না, রাশি চলে আসবে, এত এত টেনশনের কিছু নেই, কিছুক্ষণ আমরা ওয়েট করি। মানে উজি যদি জানতে পারে রাশি বেরিয়েছে, ও এটা ভালোভাবে নেবে না। তাছাড়া বাচ্চাটাকে নিয়ে উজি খুব রেগে যাবে। কি হলো, কি ভাবছো? না, ভাবছিলাম যে দেখো আসলে উজি তো এমনি অফিসের এত কাজের প্রেশার থাকে, তার মধ্যে আবার রাশি বেরিয়েছে বাচ্চাকে নিয়ে শুনলে আরো বেশি টেনশন করবে, তো তাই। এই তো ময়না, বলছি গাড়িগুলো রয়েছে সব? বৌদিকে গাড়ি নিয়ে বেরিয়েছে? সব গাড়ি আছে, আর ড্রাইভার দাদাও বললো নতুন বৌদি কোনো গাড়ি নিয়ে বেরোয়নি। আমার খুব টেনশন হচ্ছে জানো, খুব টেনশন হচ্ছে আসলে। মালাদিকে যেভাবে পাওয়া গেছে কালকে, তারপরে কিচ্ছু হবে না, নতুন বৌদির কিচ্ছু হবে না। তুমি জানো না ময়না, ছোট মার কতটা ক্ষমতা তুমি জানো না? আমার কি মনে হচ্ছে বলো তো, পুচকুন নিশ্চয়ই কোনো ক্ষতি করেছে ছোট মা। হ্যাঁ, ওই জন্য। না, রাশি কিছু হবে না। তাহলে কি আমি একটু এগিয়ে গিয়ে দেখবো? না না, তুমি চাইলে যেতেই পারো, কিন্তু আমার মনে হয় একটু ওয়েট করে দেখি আমরা। ভয় দেখাচ্ছেন? না রাশি,
আর তোমাকে আমি ভয় দেখাবো না। এবার এমন কিছু করব যে তুমি ভয় পাওয়ার সুযোগটুকুও পাবে না। তার আগেই সব শেষ হয়ে যাবে। তোমার সঙ্গে কি ঘটতে চলেছে তুমি নিজেই জানো। তোমার এই হঠাৎ পাওয়া সুখ শান্তি তোমার চোখের সামনে তছনছ হয়ে যাবে। তুমি কিচ্ছু করতে পারবে না, বুঝতে পারবে কিন্তু কিচ্ছু করতে পারবে না রাশি, কিচ্ছু না। আর কিছু বলবেন? অনেক কষ্ট করে তিল তিল করে আমি এই জায়গায় পৌঁছেছি, আর এটা একদিনে হয়নি, অনেক দিন লেগেছে রাশি। নিজেকে শেষ করে দিয়ে আমি ছোট ছোট ভাই বোনদের মানুষ করেছি, বড় করেছি, আর তখনই আমি স্বপ্ন দেখেছিলাম আমি এমন একটা জায়গায় উঠবো যেখান থেকে টেনে আমাকে কেউ নামাতে পারবে না। আমি পৌঁছেছিলাম সেই জায়গায়, কিন্তু তুমি এসে সবকিছু আমার পালন করে দিলে। আমার চোখের সামনে আমার নিজের হাতে গড়া রাজপ্রাসাদ তুমি মুহূর্তের মধ্যে ভেঙে চুরে চুরমার করে দিয়েছো। কি করে মেনে নেবো রাশি আমি? তা হয় না রাশি, আগুন জ্বলবে, আগুন। ও বাবা, আমি দেখছি এই জেলের অন্ধকার ঘরে থেকে আপনার মাথাটাই খারাপ হয়ে গেছে। হাসি পাচ্ছে তোমার? কি করবো বলুন, আপনি যা কিছু বলছেন তাতে তো হাসি পাওয়ারই কথা, তাই না? হেসে নাও রাশি, যত ইচ্ছে হেসে নাও, কারণ যেটা ঘটার সেটা ঘটবে। আজ পর্যন্ত শিষ্যাকে আঘাত করে কেউ বাঁচেনি রাশি, তুমিও বাঁচবে না। এমন ছবল মারবো যে তোমরা সব শেষ হয়ে যাবে, কিন্তু শরীরের মধ্যে বিষের চিহ্নটুকু কেউ খুঁজে পারবে না। ওকে, আপনার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম, কিন্তু আমাকে একটা কথা বলুন তো, আপনার সব রাগ তো আমার ওপর, আপনার আসল লোক কি হলো? রিং হয়ে যাচ্ছে, বর্দা ভাই ফোনটা তো রিসিভ করলো না। জিও ফোন ধরছে না, আশ্চর্য। বৌদি তো আমাকে অন্তত বলতে পারতো, বৌদি তো আমার সাথে সব কিছু শেয়ার করে, আমাকে যদি বলতো তাহলে তো আমি যেতে পারতাম বৌদির সাথে। এভাবে বলো না হিয়াব, হয়তো আমাদের কোনো ক্ষতি হবে, বিপদ হবে, এইভাবে বলেনি। ও ঠিকই বলেছে, আসলে রাশি চায়নি আমাদের টেনশন হোক। রাশিটা চিরকালই এরকম, জানো তো, সবার জন্য ভাবে, কিন্তু নিজের এতটুকু কষ্টের কথাও কাউকে শেয়ার করে না কারোর সাথে। আমার কি মনে হচ্ছে যেন বৌদি সত্যি বিপদে পড়েছে। হ্যাঁ, না, রাশির কোনো বিপদ হয়নি। রাশি কোনো দিনও হারতে শেখেনি, হারেওনি, হারবেও না। শুধু আমার টেনশন হচ্ছে বাচ্চাটার জন্য, বাচ্চাটাকে নিয়ে গেছে তো, সেটাই। আমার সঙ্গে যে চালাকি করবে তাকে তো শাস্তি পেতেই হবে, আর সেই শাস্তি দিতে আপনাকে এই জেল থেকে বাইরে বেরোতে হচ্ছে, তাই তো? হোয়াট? এসব কি বলছো তুমি? আমি এখান থেকে বেরিয়ে, আচ্ছা, ইজ ইট পসিবল? আরে বাবা, তার থেকে তো তুমি জিজ্ঞেস করতে পারতে যে আপনি জেলে বসে এসব কাজ করছেন কি করে। দ্যাট কুড হ্যাভ বিন আ বেটার কোয়েশ্চেন, তাই না? আপনি অভিনয়টা বরাবরই খুব ভালো করেন,
আর আপনার অভিনয়ের জোর না থাকলে ভাদুরী নিবাসের প্রত্যেকটা মানুষের জীবন নিয়ে আপনি এতদিন ধরে ছেলে খেলা করতে পারতেন না। কিন্তু এখন এখানে বসে মিথ্যে কথা বলে কি লাভ হবে বলুন তো, তাও আবার আমাকে? আচ্ছা কি মুশকিল রাশি, আমি তোমাকে মিথ্যে কথা বলতে যাবো কেন? আমি যখন এখানে বসে তোমাকে বলছি যে আমি এখানে বসেই তোমার সর্বনাশ করতে পারবো, তাহলে অযথা তোমাকে মিথ্যে কথা বলবো কেন? হ্যাঁ, সেটা হয়তো ঠিক বলছেন, কিন্তু আপনার নিজের চোখে আমার গোটা পরিবারের সর্বনাশ দেখার লোভ হয়তো আপনি সামলাতে পারবেন না। কারণ লোকটা তো আপনার বরাবর খুব বেশি, আর তাই আজ আপনি এখানে আছেন। রাশি, একদম চিৎকার করবেন না। চিৎকার না করে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। আপনি যতই মিথ্যে কথা বলুন, আপনি কিছুতেই অস্বীকার করতে পারবেন না যে খেলার দিন আপনি ভাদুরী নিবাসের বাগানে এসেছিলেন এবং আমার সাথে আপনার কথা হয়েছিল। প্রমাণ করতে পারবে? আমি নিজেই তো প্রমাণ। আমি যখন বলছি তার মানে সেটাই সত্যি। কিন্তু একটা জিনিস আমাকে বলুন তো, আপনি জেল থেকে বাইরে বেরোচ্ছেন কি করে? তোমাকে শুধু আমি এইটুকু বলতে পারি রাশি, আমি জেল থেকে কোথাও যাইনি। মিথ্যা কথা। আপনি মিথ্যা কথা বলছেন। আপনি খেলার দিন এসেছিলেন ভাদুরী নিবাসে আমার মেয়েকে চুরি করার জন্য। সেটা না পেরে আপনি পালিয়ে গেছেন, আর এখানে মিথ্যা কথা বলছেন যে আপনি জেল থেকে কোথাও বেরোননি। ও, এই জন্য তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো? কি হলো, চুপ করে আছেন কেন? যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। দেখো রাশি, তোমাদের জন্য আজ আমার এই অবস্থা। আমার সব কিছু ছেড়ে আমি এখানে পড়ে আছি, আর তুমি বলছো আমি জেল থেকে বাইরে গেছিলাম। আমি যদি বাইরে যেতাম তাহলে আমি ফিরে আসতাম কেন? আমি তো পালিয়ে যেতাম, তাই না? আপনি নিজেকে যতই চালাক ভাবুন না কেন, আপনি যতই অস্বীকার করুন, আপনার পেট থেকে সব সত্যি কথা আমি বের করেই ছাড়ব। কি হলো রাশি, ভেবে কিছু বার করতে পারলে? আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি এখানে গিয়ে সকলকে জিজ্ঞেস করো যে আমি এখান থেকে বেরিয়েছিলাম কিনা। চল। আপনি শুধু খেলার দিন নয়, কালো ভাদুরী নিবাসে এসেছিলেন মালাদিকে খুন করার জন্য। আমি মালাকে খুন করতে ভাদুরী নিবাসে গেছিলাম? আচ্ছা আচ্ছা, কি ব্যাপার বলো তো রাশি? ভাদুরী নিবাসে আমি যাই, ভাদুরী নিবাসে আর কেউ দেখতে পায় না আমায়, শুধু তুমিই দেখতে পাও। তুমি কি আমাকে নিয়ে হ্যালুসিনেট করো? শয়নে স্বপ্নে জাগরণে শুধু শিষ্য আর শিষ্য আর শিষ্য। I think you need a psychiatric treatment. আমি যা বলেছি তার প্রত্যেকটা কথা সত্যি। বেশ, তাহলে তুমি আমাকে বলে দাও যে আমি এখান থেকে কি করে বাইরে গেছিলাম। না, এভাবে হবে না। শিষ্যার মুখ থেকে এত সহজে সত্যি কথা বেরোবে না। ভাবো রাশি, ভাবো, শিষ্যের মুখ থেকে এত সহজে সবকিছু বার করা যায় না রাশি। তোমাকে আমি একটা সাজেশন দেবো, চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো বাড়ি ফিরে যাও। আচ্ছা তুমি যে এখানে এসেছো উজ্জ্বল জানি, এই বাবা তোমাকে বাড়িতে দেখতে না পেলে তো তুলকালাম করে দেবে। যাও যাও, তাড়াতাড়ি বাড়ি যাও। আর কারোর কথা না ভাবো, অ্যাটলিস্ট বাচ্চাটার কথা তো একটু ভাববি। তার থেকে বরং আপনি নিজের কথা ভাবুন, নিজেতে কিভাবে বাঁচাবেন। আচ্ছা, এতক্ষণ ধরে যে কথাগুলো আপনি আমাকে বললেন তার শেষ রক্ষা করতে পারবেন তো? আপনার সময় শেষ, এবার আপনি আসুন। শুনিয়ে তো, তোমার সময় শেষ। আপনার সময় আছে তো? মানে মানে এই যে এতক্ষণ ধরে আপনি যে নাটকটা করলেন তাতে বিশেষ কিছু লাভ হবে না, বুঝলেন? আপনি যতবার ভাদুরী নিবাসে গেছেন তার ভিডিও ফুটেজ আমার কাছে আছে। আশ্চর্য, একটা বাচ্চা মেয়েকে নিয়ে কোথায় বেরিয়ে গেল রাশি? কি করে জানবো? তো বরাবরই এক। না না, এইটা রাশির করা ঠিক হয়,
কালকে এত বড় একটা ঘটনা ঘটতো, তারপর আজই আবার খুশবি, কালকে কি ঘটলো? কালকে কাল আসলে কালকে কি ঘটলো অশ্মি, আমাকে বল, কি কি হয়েছে? কালকে পার্টিতে ওখানে সবাই তুমি রিক দুজনেই তো এখানে, তাহলে মালা কোথায়? কি কথা অশ্মি, কাল এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমরা বাড়ির শুদ্ধ লোক কেউ কিচ্ছু জানি না, এখন জানছি। দিদিদা, আমি ভাবলাম শীর্ষভাদুরি জেলে গেছে, মেয়েটা একটু শান্তিতে থাকবে, জেল থেকেও এত কিছু ঘটিয়ে যাচ্ছে, মেয়েটা এখনো শান্তিতে নেই। এটা অসম্ভব। শীর্ষভাদুরি যদি জেলেই থাকবে, জেলে থেকে এত কর্মকাণ্ড করছে কি করে, কি করে ঘটাচ্ছে এত ঘটনা? আমরা সেটাই ভাবছি যে এটা কি করে সম্ভব। আর তাছাড়া কালকে ছোটদাকে দেখলাম ভীষণ ভয় পেয়ে গেছে রাশিকে না পেয়ে। সে উজ্জ্বল ভয় পাচ্ছে, আর মেয়েটা এত সাহস কেন ওর? বটে, কতদিন ধরে উজ্জ্বল একই কথা বলে চলেছে রাশিকে, যতদিন না রায়মানসান তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত এখানে থাকতে, তোমার কাছে থাকতে। রাশি কেন শুনছে না উজ্জ্বলের কথা? অসুবিধা কোথায় শুনতে? বুঝতে পারছি না, যে কোনো পাগলও তো নিজের ভালো বোঝে, আর এই মেয়েটা তো নিজের ভালো বুঝতেই চাইছে না। ও আর নিজের কথা কোন দিন ভেবেছে? এটা তো নতুন কিছু নয়, ও তো সবসময় অন্যের কথাই ভাবে। অশ্মি, এ কথা বললে তো চলবে না, অন্যের কথা ভাবে সবসময়। পরিবারের কথা কবে ভাববে? ও ভুলে গেছে ওর একটা পরিবার আছে। উজ্জ্বল কি চায় না চায় সেটাকে শুনতে হবে। কবে শুনবে উজ্জ্বলের কথা? উজ্জ্বল তো ভুল কিছু চাইছে না। কিছু মনে করো না, আমার মনে হচ্ছে তাই বললাম। এই সত্যি কথাটা আমাকে বলতেই হতো। রাশি যে বাড়াবাড়িটা শুরু করেছে, তাতে উজ্জ্বল আর রাশির মধ্যে ভুল বোঝাবুঝি না শুরু হয়ে যায়। হ্যাঁ বর্তি, আমি সত্যি বলছি, আমার মন বারবার করে একই কু ডাকছে। মেজমা হয়তো ঠিকই বলছে, যদি সত্যি ওদের সম্পর্কের মধ্যে কোনো ভাঙন ধরে। রাশিদি কোথায়? আরে কি তোমরা এখানে কি করছো? প্রসঙ্গক্রমে বলা যায় যে কিছুদিন আগেই শীর্ষাভাদুরীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ডাইমেনশন ব্লাস্টের পর রাশি মুখার্জি এবং উজ্জ্বল রায় ওই বাড়িতেই থাকছে। তাহলে কি রাশি মুখার্জি শীর্ষাভাদুরীর এগেনস্টে নতুন কোনো প্রমাণ পেয়েছেন? পুরোটাই জানাবো, তার জন্য চোখ রাখুন টিভির পর্দায়। ম্যাডাম, আপনার এখানে আসার কারণটা যদি একটু বলেন। দেখুন, এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ম্যাটার, আর আমি চাই না যে এই বিষয় নিয়ে আপনারা আমাকে কোনো ফার্দার কোয়েশ্চেন করুন। তো প্লিজ এক্সকিউজ মি। একটু প্লিজ। হ্যাঁ, দেখ। এ কি, তোমরা সবাই এখানে? কেমন আছো? আমাদের কথা তো প্রায় ভুলেই গেছো বলো। এবার না, তোমাদের কথা কখনো ভুলতে পারি? তোমরা এখনো আমাকে এত ভালোবাসো, আমার কথা ভেবে এত দূর ছুটে এসেছো, খুব ভালো লাগছে। না, আমার কিছু হয়নি, আমি ঠিক আছে। ছোটকা আছে আমার সাথে। হ্যাঁ, আচ্ছা শোন, যা হবার হয়েছে, যেভাবে এসছিস, কিন্তু এইভাবে আর তোকে ফিরতে দেওয়া যাবে না। আমি তোকে ট্যাক্সি ধরে দেবো। ছোটকা, আমার কোনো অসুবিধা হবে না, ও ঠিক আছে। আমার অসুবিধা হবে তো, বুঝতে পারছিস না? তুই কথা বলবি, সেগুলো বল, আমাকে সেগুলো জানতে হবে। ও হ্যাঁ,
রাশি, ঠিক সেই জন্য আমি বলছি যে তুমি যেখানে যাবে, যা করবে, অ্যাটলিস্ট আমাকে জানিও। রাশি, তোমার কাছে কি আমার কোনো কথার কোনো দাম নেই? তোমার কাছে শুধুমাত্র অন্যের ভালো লাগা, ভালো থাকা, শুধু শুধু এগুলোর মূল্য আছে? আমি কি ভাবছি, আমি কি বলছি, সেগুলো কি এতটাই মিনিংলেস? তাহলে আমাকে কেন ভালোবাসলে তুমি? কেন কেন বিয়ে করলে? কেন ভালোবেসে বিয়ে করলে আমায়? আমার জন্য বলতে বলছি না রাশি, তুমি না বললেও আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু যারা বিশ্বাস করছে না তাদের জন্য বলো যে তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ বাসি, ভালোবাসি তোমায় আমি। না রাশি, না। তোমার জীবনে যখন আমার কোনো মূল্যই নেই, তখন আমি আর তোমার কথা ভাববো না তোমার কথা আমি আর। এরম ভাবে